প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অর গেপ ফিলিং উইথ ক্লুজ এর ধারাবাহিক ভিডিওতে আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। সিলেট বোর্ড 17 সালের এই প্রশ্নটি আমরা সলভ করবো আজকে। দেখেন, কিপিং প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ এ মাস্ট দো ইট টেকস মাচ পারসেভারেন্স টু কিপ প্রমিস অনেস্টলি। অর্থাৎ কিপিং প্রমিস, ওয়াদা রক্ষা করা, গিভেন টু এনিওয়ান অর্থাৎ যে প্রমিসটা অন্যের কাছে দেওয়া হয়েছে, ইজ এ মাস্ট অর্থাৎ ওয়াদা রক্ষা করা হচ্ছে জরুরি, মাস্ট যদিও ইট টেক্স এটা নেয়, মাচ পারসেভারেন্স অর্থাৎ অনেক অধ্যবসায় লাগে এটার জন্য, টু কিপ প্রমিস অনেস্টলি অর্থাৎ এই ওয়াদার সঠিকভাবে রাখতে এটা অনেক বেশি অধ্যবসায়ের প্রয়োজন। সিন্স যেহেতু কিপিং প্রমিস ইজ ড্যাশ অফ রিমেম্বারেন্স, ওয়াদা রক্ষা করা কি, ইজ ড্যাশ অফ রিমেম্বারেন্স। সো আমরা এখানে বসাতে পারি ইজ এ ম্যাটার অফ রিমেম্বারেন্স অর্থাৎ মনে রাখার একটি বিষয়। ম্যাটার অর্থ হচ্ছে বিষয়। উই শুড বি ড্যাশ হুয়েন এভার উই মেক প্রমিস অর্থাৎ আমাদের হওয়া উচিত, কি হওয়া উচিত, এখানে আমরা কেয়ার আছে, দেখো CARE কেয়ার, এখান থেকে আমরা যদি কেয়ারফুল বসাই তাহলে অর্থ মিলে যায়, কেয়ারফুল অর্থাৎ আমাদের সতর্ক হওয়া উচিত, হুয়েন এভার যখনই উই মেক প্রমিস আমরা ওয়াদা করি। হোয়াইল দিয়ে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, হোয়াইলের পর বার প্লাস আইএনজি বসে, এখানে বার প্লাস আইএনজি ফর্ম এসে বসবে। তো হোয়াইল ড্যাশ অ্যান আনএভয়েডেবল ডেঞ্জার পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস। অ্যান আনএভয়েডেবল ডেঞ্জার অর্থাৎ অনিবার্য কোনো বিপদ যেটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তো পিপল ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস, তখন মানুষ হয় প্রায়ই প্রমিস দেয় বা প্রমিস করে। কোনো একটি অনিবার্য বিপদে মানুষ যখন ফেস করে, এরকম অর্থ বোঝাচ্ছে। সো আমরা এখানে ফেস শব্দটা আছে, এখানে দেখো ফেস অর্থ মুখোমুখি হওয়া, আমরা এখানে বার প্লাস আইএনজি বসাতে হবে, তাহলে ফেসিং। হোয়াইল ফেসিং অ্যান আনএভয়েডেবল ডেঞ্জার অর্থাৎ মানুষ যখন কোনো অনিবার্য বিপদের মুখোমুখি হয় তখন ইউজুয়ালি ড্যাশ এনি প্রমিস অর্থাৎ মেক, এখানে আমরা বসাতে পারি মেক, ডি নম্বর, মেক এনি প্রমিস, তখন তারা প্রমিস করে। এনি প্রমিস অনলি টু বি শুধুমাত্র কিসের জন্য, ড্যাশ ফ্রম দ্য সিচুয়েশন এই সিচুয়েশন থেকে বের হতে বা এই সিচুয়েশন থেকে বাঁচতে। সো দেখো এখানে রেস্কিউ শব্দটা আছে, RESCUE রেস্কিউ। সো আমরা এখানে নিয়ে আসে বসাতে পারবো রেস্কিউ, টু বি রেস্কিউ ফ্রম দ্য সিচুয়েশন। সো এখানে একটি বিষয় খেয়াল রাখবে যে টু বি পর আমাদের একটা গঠন আছে স্ট্রাকচার বি প্লাস B3, এই গঠনটা মানতে হবে। সো রেস্কিউ থেকে আমাদের রেস্কিউড হয়ে যাবে অর্থাৎ B3 হয়ে যাবে, B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। অনলি টু বি রেস্কিউড ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট পারফেক্ট ড্যাশ, তাহলে উইদাউট পারফেক্ট কি হতে পারে, উইদাউট পারফেক্ট থিঙ্কিং অর্থাৎ কোনো কিছু না ভেবেই তারা একটি প্রমিস করে ফেলে, তাহলে এখানে উইদাউট পারফেক্ট থিঙ্কিং। এখন কথা হচ্ছে আমি কেন থিঙ্ক থেকে থিঙ্কিং এনে বসাইলাম। তো উইদাউট পারফেক্ট থিঙ্ক, তো পারফেক্ট থিঙ্ক হয় নাকি পারফেক্ট থিঙ্কিং হয়, পারফেক্ট একটি অ্যাডজেক্টিভ, সো তারপরে যেটা বসবে সেটা হচ্ছে অবশ্যই নাউন। তাহলে থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবা, এটা হচ্ছে ভার্ব, আর থিঙ্কিং হচ্ছে নাউন। সো এখন স্ট্রাকচারটা ঠিক আছে, পারফেক্ট থিঙ্কিং। আফটার বিইং রেস্কিউড অর্থাৎ বিপদ থেকে মুক্ত হওয়ার পর, মোস্ট পিপল ড্যাশ ফরগেট বেশিরভাগ মানুষ সেটা ভুলে যায়, ফরগেট দ্য প্রসেস গিভেন। তাহলে এখানে কি বসাতে পারি আমরা, মোস্ট পিপল, এখানে দেখো এই শব্দটা দেওয়া আছে কমপ্লিটলি অর্থাৎ তারা প্রায় ভুলে যায়, পুরোপুরি ভুলে যায়, রেস্কিউড মোস্ট পিপল কমপ্লিটলি।
completely forget the promises given. A dash about the Pied Piper of Germany dash how the piper was deliberately. তো পাইড পাইপার অফ জার্মানির এই স্টোরিটা আপনারা সবাই জানেন। সো এখানে স্টোরিতেই বসবে এ স্টোরি অ্যাবাউট, এই দেখো এ স্টোরি, তাহলে এখানে আমরা বসাতে পারি স্টোরি। এ স্টোরি অ্যাবাউট দ্য পাইড পাইপার অফ জার্মানি ড্যাশ হাউ দ্য পাইপার ড্যাশ হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারিটলি ড্যাশ। সো আমরা এখানে বসাতে পারি টেল আস, টেল, অর্থাৎ এটা আমাদেরকে বলে, এই গল্পটা আমাদেরকে শিক্ষা দেয়। জার্মানি টেল, তো এখানে যেহেতু স্টোরি বলতে একটা স্টোরি বোঝাচ্ছে, সুতরাং আমাদের যে ভার্বটা বসবে সেটা হচ্ছে সিঙ্গুলার হতে হবে। স্টোরি সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার হতে হবে। তো টেলের সাথে আমরা এস যুক্ত করে এটাকে সিঙ্গুলার করব। জার্মানি টেলস হাউ দ্য পাইপার ওয়াজ ডেলিভারেটলি ড্যাশ বাই দ্য মেয়র, অর্থাৎ এই মেয়র দ্বারা কি হয়েছিল, সে চিটেড হয়েছিল, মেয়র তাকে চিট করছিল, সোনার বদলে পরে রূপা দিয়ে দিয়েছিল। তো এখানে চিট শব্দটা আছে, তো আমরা এখানে বসাতে পারি ওয়াজ ডেলিভারেটলি চিটেড। কেন আমরা চিট থেকে চিটেড করলাম, দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ প্লাস B3, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওয়াজ প্লাস B3। এখন প্যাসিভ কোথা থেকে আসলো, কারণ দেখো চিট করছে কে সেটা কিন্তু সামনে বলে নাই, সবার শেষে বলছে বাই দ্য মেয়র, অর্থাৎ এটা প্যাসিভের স্ট্রাকচার, যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তাহলে ওয়াজ প্লাস B3 চিটেড, cheated by the mayor who has made promise to give Piper 1000 guilders for his work. ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই প্লেলিস্টে প্রথম ভিডিওটিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।